আসসালামু আলাইকুম। খবরটা শুনে অনেকেই যারা প্রত্যাশা করছেন বিএনপি সরকারের কাছে দুর্নীতি বিরোধী জিরো টলারেন্স বা দুর্নীতির বিরুদ্ধে শক্ত অবস্থান নিক, অথবা যারা মনে করছেন যে হ্যাঁ বিএনপি আসলে ডক্টর ইউনূস সরকারের আমলে যে দুর্নীতির মচ্ছব চলেছে সেটার অন্তত জবাবদিহিতা বিচার সেগুলোর মুখোমুখি হবে, তারা হয়তো একটু উচ্ছ্বসিত হবেন। কিন্তু আমি কেন যেন অত একটা আশাবাদী হতে পারছি না। খবরটা ইতিমধ্যে আপনারা অনেকেই জেনে গেছেন হয়তো, যে ডক্টর ইউনূস সরকার আমরা বলেছি যে তার দুর্নীতির সে নিজে সহ তার দুর্নীতির যে যজ্ঞ, দুর্নীতির মহাকীর্তি, মহা অনুষ্ঠান দুর্নীতির, তার পথিকৃৎ হচ্ছে একটা ফিগার, সেটা হলো আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, ডক্টর ইউনূস সরকারের ছাত্র প্রতিনিধি। তার তিনটা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে, বয়স কত? 27-28 বছর, 30 পার হয়নি এখন। অন্তত পত্রপত্রিকা তার সার্টিফিকেটের যে এজ জানা যায়, 1998 সালে তার জন্ম, এটা 2025। 27 বছরের একটা ছেলেকে বাংলাদেশের ক্রীড়া স্থানীয় সরকার ধরা হয়। যে স্থানীয় সরকার মন্ত্রণালয়টা প্রধানমন্ত্রীর পরে, প্রধানমন্ত্রীর আওতাধীন যে মন্ত্রণালয়গুলো থাকে সেগুলোর পরে স্থানীয় সরকার মন্ত্রণালয় গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়। বাংলাদেশের রীতি অনুযায়ী আওয়ামী লীগের সেক্রেটারি, বিএনপির সেক্রেটারি, বিএনপি যখন 4 দলীয় জোট সরকারে ছিল তখন আব্দুল মান্নান ভূঁইয়া স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মিনিস্টার। আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল সৈয়দ আশরাফুল ইসলাম, ওবায়দুল কাদের, তারা এই সরকারের এই সব গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মিনিস্টার। সেই মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে এই 27 বছরের একটা লুটেরার হাতে, এবং প্রতিষ্ঠিত পাবলিক পারসেপশন যে যা ইচ্ছা তাই করেছে। তার কর্মকাণ্ড কারখানা একটা দুইটা না, সে নিজে করেছে। তার বাবা, তার পরিবার দুর্নীতির কারণে অভিযুক্ত হয়েছে। তার বাবার দাপটে কুমিল্লার মুরাদনগরের মানুষের টেকা দায় হয়েছিল। তার বাবা ঠিকাদারি লাইসেন্স নিয়েছিল, সে আশ্চর্যজনকভাবে বলেছে আমি জানি না তো, এতেই করে পাপমুক্ত। সে অস্ত্রসহ বিমানবন্দরে অস্ত্রের ম্যাগজিন ফেলিয়ে এসছে। মানে হতভম্ব একটা সিচুয়েশন। সে যেখানে চপ্পল পরে ঢাকা ইউনিভার্সিটির হোস্টেলে সে পাতলা ডাল খেয়ে চলা ছেলে, তার গেট আপ, তার কেটস, তার হাতের ঘড়ির দাম, তার খাওয়া দাওয়া ওয়েস্টিন হোটেল ছাড়া হয় না, সেই লোকের বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট 3 দিনের মধ্যে তার বাংলাদেশের সমস্ত ব্যাংক হিসাবে তথ্য চেয়েছে। ব্যাংক হিসাব খোলা টোলা হাবিজাবি, মানে ব্যাংকে কি আছে না আছে। আচ্ছা, গত কয়েকদিন ধরে আমরা যত আলোচনা পড়েছি এবং যতগুলো অভিযোগ দুর্নীতি দমন কমিশনে জমা হয়েছে সেগুলোর রেফারেন্স এবং পত্রপত্রিকায় যে নিউজগুলো এসছে, আমি $10 বিলিয়ন বাদিয়ে দিলাম। বাদ বাকি যেই অভিযোগগুলো এসছে যে তার পয়সাগুলি সব ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে সে দুবাই, অস্ট্রেলিয়া, সিডনি, বিভিন্ন জায়গায় সে আগেই পার করে দিয়েছে। ফলে এই ছেলের ব্যাংক হিসাব ঘেটে কি আদতে তেমন কিছু পাওয়া যাবে বা পাওয়া সম্ভব? হ্যাঁ, আশার আলো যে অন্তত ইউনূস যদি থাকতো, ডক্টর ইউনূসের ক্ষমতা থাকলে বা ওই সরকার থাকলে এখন তো ব্যাংক হিসাব তলবের ঘটনা ঘটতো না, কারণ সে তো পদত্যাগ করেছিল 10 ডিসেম্বর পদত্যাগ করেছে। জানুয়ারি গেছে, ফেব্রুয়ারি থেকে ইলেকশন গেছে, এই 2 মাস ধরে অভিযোগ তো তার বিরুদ্ধে চলছেই। অভিযোগ, অসামঞ্জস্যতা তার চলাফেরায়, তার কথাবার্তায়, তার কাজে কর্মে। ইউনূস সরকার তো ফেসে গেছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, গুরুত্বপূর্ণ তথ্য দিলেন আতিকুর রহমান পূর্ণিয়া। ব্যাংক হিসাব তলব করা হয়েছে। দেখা যাক, জাল ফেলেছে বাংলাদেশ ব্যাংক, সেই জালে যদি এখন মাছটা অন্তত ধরা পড়ে, সেটা বড় বল কাতলা ধরা পড়লো না পুঁটি ধরা পড়লো, অন্তত স্টেপটা শুরু হয়েছে। আমরা অপেক্ষায় থাকি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।